যুদ্ধ যেন পিছু ছাড়ছে না বিশ্বের। রাশিয়া ইউক্রেন, ইরান ইসরায়েল, ভারত পাকিস্তানের পর এবার নতুন করে যুদ্ধের সাক্ষী হতে পারে বিশ্ববাসী। এই যুদ্ধে চীনের প্রতিপক্ষ মার্কিন মিত্র তাইওয়ান, এমন আশঙ্কা করেছেন মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখল করতে পারে চীন। এই লক্ষ্যে বেইজিং প্রথাগত সামরিক শক্তি ও পরমাণু অস্ত্র দ্রুত বাড়াচ্ছে। ভূমি, আকাশ ও সাগর থেকে হামলায় এসব পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের কমান্ডার জেনারেল অ্যান্থনি কটন। আর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদন বলছে, প্রথাগত সামরিক বাহিনী ব্যবহার করে চীন তাইওয়ানকে কবজায় নিতে ব্যর্থ হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০৩০ সালের মধ্যে চীনা সেনাবাহিনী ১,০০০টি ব্যবহারযোগ্য পরমাণু ওয়ারহেডের মালিক হবে। এছাড়া বেইজিং মাল্টি মেগাটন বিস্ফোরক সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইলও বানানোর চেষ্টা করছে। অন্যদিকে শিকাগো ভিত্তিক সংস্থা দ্য বুলেটিন অব দ্য অটোমেটিক সায়েন্টিস্টের মতে, বিশ্বের যে কোনো পরমাণু শক্তিধর দেশের চেয়ে দ্রুত চীন পরমাণু অস্ত্রের আধুনিকায়ন ও মজুত করছে। বর্তমানে বেজিংয়ের কাছে ৬০০টি পরমাণু ওয়ারহেড আছে। এছাড়া দেশটি ৩৫০টির মতো নতুন মিসাইল সিলোস ও রোড মোবাইল লঞ্চার বানাচ্ছে। চীনের সেনাবাহিনী দ্য পিপলস লিবারেশন আর্মির কাছে আছে ৭১২টি মিসাইল লঞ্চার। তবে এসবের সবগুলোই পরমাণু অস্ত্র বহন করতে পারে না। এসব লঞ্চারের মধ্যে ৪৬২টি দিয়ে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে চীন। তবে মার্কিন এমন শঙ্কার মধ্যে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক যুদ্ধে জেতা যায় না, পারমাণবিক হামলা করা উচিত নয়। চীন আত্মরক্ষায় পারমাণবিক কৌশল মেনে চলে, আগে হামলা করবে না। একই সঙ্গে চীনকে পারমাণবিক হুমকি হিসেবে অপপ্রচারণার বিরোধিতা করে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দ্বীপটি করায়ত্ত করতে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে আসছে বেইজিং। হুমকির তোয়াক্কা না করে তাইওয়ানের প্রেসিডেন্ট বলছেন, তাইওয়ানের মানুষই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।